সাম্প্রতিক ৩ আলোচিত ঘটনা হল প্রশ্নফাঁস কাণ্ডের গাড়ি চালক আবিদ আলী, ছাগল কাণ্ডের ছাগল ও রাফসান দার ছোট ভাইয়ের অডি গাড়ি। এই ৩ ঘটনার প্রভাব এতটাই ব্যাপক ছিল যে রাতারাতি ভাইরাল হয়ে তারকা বনে যান মানবতার বাহক গাড়ি চালক আবিদ আলী, বিখ্যাত ছাগল কিনে কুখ্যাত হয়ে যাওয়া জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা এবং ভিডিও কন্টেন্ট বানিয়ে উত্তাপ ছড়ানো রাফসান দার ছোট ভাইয়ের নিজেরই নিরুত্তাপ হয়ে পড়া। এ ঘটনায় এদের অবস্থা যেমন তেমন, নেটিজেনদের আর পাইকে। পুরো কর্মকাণ্ডে নিজেদের সরব উপস্থিতি জানান দিতে একটুও কার্পণ্য দেখাননি তারা। লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে যে যেভাবে পেরেছেন তাই নিয়েই ঝাঁপিয়ে পড়েছেন ভার্চুয়াল যুদ্ধে। আক্রমণ প্রতি আক্রমণের তীর্যক বাক্যবাণে তাদের বিদ্ধ করতে কেউই ছাড় দেননি এক চুল। সম্প্রতি এক বেসরকারি চ্যানেলের অনুসন্ধানে বেরিয়ে আসে পিএসসির সাবেক গাড়ি চালক আবিদ আলীর নাম। গণমাধ্যমের কাজ এতটুকুই, বাকিটার জন্য ফেসবুক সক্রিয় গোষ্ঠী পর্যাপ্ত। একের পর এক ভাইরাল হতে থাকে জলস্থলে মাঠঘাট পথে প্রান্তরে তার নামাজ পড়ার ভিডিও। মাদক বিরোধী জোরালো বক্তব্য প্রচার করতেন ফেসবুক লাইভে এসে। নেটিজেনদের তৎপরতায় সামনে আসতে থাকে তার সম্পদের পাহাড়, বাহারি বহুতল ভবন ও আলিশান বাড়ি। কম যান না আবিদ আলীর ছেলেও। দানের চাইতো প্রচারের মাহাত্ম্য অধিক তার। এক জীবনে যা যা কিছু দান করেছেন তার সবই ফেসবুকে ভিডিও করে ঢালাওভাবে প্রচার করেছেন। ভিডিও ভাইরাল হওয়ায় হলো কাল আলিশান আবাস ফেলে বাবা ছেলে দুজনের কপালে জুটেছে কারাবাস। প্রশ্নফাঁস কাণ্ডের আগে সবচেয়ে আলোচিত ছিল ছাগল কাণ্ডের ছাগল। যে ছাগলে পাগল পুরো দেশ। ছাগলের আর কি দোষ? অবস্থা এমন, ইউটিউবে ছাগল লিখে সার্চ করলেই ছাগলের পরিবর্তে ভেসে আসছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের নাম। নিজের অস্তিত্ব সংকটের এই লড়াইয়ে ছাগল নিজেই পড়েছেন বেকায়দায়। তাই রাগে ক্ষোভে ছাগল এবার সরাসরি ঢুকে পড়ে অন্দরমহলে। বাবা ছেলের সম্পর্ককে পৌঁছে দেয় খাদের কিনারে। জীবনে প্রথমবার কোনো ছাগলকে ঘিরে পারিবারিক দ্বন্দ্ব দেখেন দর্শকেরা। যেন জীবনে এলো ছাগল, তাই নিয়েই পাগল। এই এক ইস্যুতে ক্লান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা নিজেদের ভাসিয়েছেন অন্য ইস্যুতে, কিন্তু ছাগল সে তো অক্লান্ত কর্মী। তখনই ছাগল খুঁজতে উঠে আসলো গোটা গরু চালান চক্রের মূল হোতার নাম সাদিক এগ্রোর কর্ণধার। সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলতে থাকে একের পর এক যোগসূত্র, কার সঙ্গে ওঠা বসা, সলা পরামর্শ আর আলাপ, আর সেগুলো নিয়ে একাট্টা হয়ে বিলাপ করতে থাকেন নেটিজেনরা। এক পর্যায়ে সব অভিযোগ আমলে নিয়ে সাদিক এগ্রোকে উচ্ছেদ করা হয়। আগে রাতে সরানো হয় আলোচিত সেই ছাগলকে। এবার নতুন প্রলাপে মাতেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। যে ছাগলের কল্যাণে এত কিছু, সে ছাগলকে কি করে ভুলে যান তারা? বাজারে তখন নতুন ট্রেন্ড, ছাগল গেল কই? এবারও সমাধান দিল ফেসবুক। গণমাধ্যমে উঠে আসতেই ভাইরাল হয় সাভারের খামারে ছাগল খুঁজে পাওয়ার খবর। গোটা মে মাস জুড়ে আলোচনার তুঙ্গে ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি রাফসান দার ছোট ভাই। বেশ ঠাটবাট নিয়ে চলাফেরা করতেন তিনি। দিন চলছিল বেশ। এর মধ্যেই সারপ্রাইজ হিসেবে বাবা মাকে গিফট করলেন অডি গাড়ি, তাও আবার ভিডিও করে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। নড়েচড়ে বসেন অনুসন্ধানী প্রতিবেদক। চুল চেরা বিশ্লেষণ করে বের করেন সেই বিলাসবহুল গাড়ির মডেলের আদ্যপান্ত। দাম তার 2 কোটি। এবার রাতারাতি খোদ কন্টেন্ট ক্রিয়েটর নিজেই পরিণত হন ভাইরাল কন্টেন্টে। নেটিজের, ইউটিউবার, গণমাধ্যম কর্মী সবাই পিছু নেয় তার। আর নেই কোনো ছাড়। একটি ভাইরাল ফেসবুক পোস্টে উঠে আসে রাফসানের বাবা মার ব্যাংক ঋণের পরিমাণ। সে ঋণের আর্থিক মূল্য বেশ অমূল্য বটে। 2.5 কোটি টাকা ব্যাংক ঋণের 1 টাকাও লোন পরিশোধ করেননি তারা। সেই লোন আবার সুদসহ কড়াই গণ্ডায় বেড়ে হয়েছে 3.25 কোটি। ঘটনার সত্যতা যাচাই করতে মাঠে নামায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে গণমাধ্যম কর্মী। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওত পেতে বসে থাকেন নেটিজেনরা। কখন জ্বলবে আগুন, আর সেই আগুনে তারা ঢালবেন ঘি। মহান ফেসবুকের কল্যাণে সেই জল গাড়ি পেরিয়ে গড়ায় মহামান্য আদালতের এজলাসে। তারই রেশ ধরে পর্যাপ্ত নাকানি চুপানি খাওয়ার পর এক প্রকার ঘোষণা দিয়ে ভিডিও বানানো ছাড়েন রাফসান দা ছোট ভাই। এবার আরও মধুর অস্বস্তিতে নেটিজেনরা। ছোট ভাই রাফসান থেকে বড় ভাই সাদিক এগ্রোর ইমরান। আবার প্রশ্নফাঁস কাণ্ডে বিনা কারণে টেনেছেন সঙ্গীত শিল্পী তাহসানকেও। সবাইকে তুলাধুনা করে সব পরিণতি জগা খিচুড়ি ইতি টেনেছেন তারা।
বাদ দেননি গাড়ি বাড়ি গরু ছাগল কিছুই। অসামাজিক সব কর্মকাণ্ডের দায়ভার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা নিতে একেবারেই নারাজ। তাই তো এক ফেসবুক থাকলে সম্মুখ যোদ্ধা না হয়েও নিজেকে কতভাবে যে প্রমাণ করা যায় তা তো কেবল ব্যবহারকারীরাই জানেন। এবার অপেক্ষা, কে হচ্ছেন পরবর্তী ভাইরাল, কারই বা শিগগিরই পুড়তে যাচ্ছে কপাল, সেই প্রশ্নের উত্তর দেবে সময়। মৌসুমী মৌ, প্রবাস খবর।